রাজকীয় বাড়ি, ফ্ল্যাট, জমি সহ বিপুল পরিমাণ সম্পদের মালিক ফরিদপুর গণপূর্ত বিভাগে কর্মরত উচ্চমান হিসাব সহকারী ও কেশিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 14তম গ্রেডে 10,200 টাকা বেতনে চাকরি করা একজন সরকারি কর্মচারী কি করে এত সম্পদের মালিক হলেন? অভিযোগ উঠেছে অনিয়ম, ঘুষ ও 5% কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সত্যতা যাচাইয়ে নামে এশিয়া পোস্টের অনুসন্ধানী টিম। সরেজমিন তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধান বলছে, সরকারি হিসাব অনুযায়ী 20 বছরের চাকরি জীবনে জাহাঙ্গীর আলম 42 লাখ টাকার মালিক হবার কথা। কিন্তু নিজ গ্রামেই জমি সহ যে রাজকীয় বিলাসবহুল বাড়িটি তিনি তৈরি করেছেন তার মূল্য প্রায় 4 কোটি টাকা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এছাড়াও ফরিদপুর শহরের অভিজাত এলাকায় ডিআইবি বটতলা সংলগ্ন বর্ণমালার 10 তলা বিশিষ্ট 4 নম্বর ভবনটির একটি ফ্ল্যাট তিনি ক্রয় করেছেন 60 লক্ষ টাকা দিয়ে। ওনার কয়টা ফ্ল্যাট এখানে? একটা। এখানে ভাড়া থাকে, কে থাকে ভাড়া দিয়ে? থাকে। তবে 20 বছরের সরকারি চাকরি জীবনে যে পরিমাণ অর্থ সম্পদ হওয়ার কথা জাহাঙ্গীর আলমের, এর থেকেও 20 ভাগ বেশি অর্থ সম্পদ কিভাবে গড়েছেন তা জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, এ সকল সম্পদ আমার বৈধভাবেই গড়া, তাই আপনাকে বারবার অনুরোধ করে বলছি কোনো প্রকার সংবাদ প্রচার করবেন না। আপনাদের প্রতিটা সাংবাদিকের সাথেই আমার খুব একটা ভালো সম্পর্ক, তারাও মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন কাজের জন্য আসে। এরপর তিনি সংবাদটি প্রচার না করার শর্তে মানিব্যাগ থেকে দ্বিতীয়বারের মতো টাকা বের করে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন ঠিকাদারের দাবি, দীর্ঘদিন ধরে ক্যাশিয়ারের দায়িত্বে থাকার সুবাদে জাহাঙ্গীর আলম একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। বিল পাস, প্রাক্কলন, ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহ বিভিন্ন কাজে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ ও কমিশন আদায় করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তার দাবি, তারও পরিবারের নামে থাকা সম্পদ বৈধ আয়ের মাধ্যমে অর্জিত এবং তিনি কোনো ধরনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত নন। ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খায়রুজ্জামান দাবি করেছেন, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সম্পর্কে তিনি অবগত নন। কোনো ঠিকাদার তো আমার কাছে বলে নাই। হ্যাঁ, কোনো ঠিকাদার যদি বলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর ভাইয়ের নামে যে একাধিক সম্পদ রয়েছে, এই বিষয়ে কি জানেন কিনা? না, এগুলো এই বিষয়ে আমার কাছে জানা নেই। এদিকে স্থানীয় কামারখালী 1 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইরান হোসেন বলেন, জাহাঙ্গীর আলমের বাবা ছিলেন একজন ভূমি কর্মকর্তা। তবে জাহাঙ্গীর আলমের বাবার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ততটাও নয় যতটা বর্তমানে জাহাঙ্গীর আলমের নিজ নামে এলাকায় গড়ে তোলা হয়েছে। তবে এলাকায় থাকা সব সম্পত্তি তার নিজ নামে ক্রয়কৃত কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি এই ইউপি চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।